এর পরের প্রশ্ন, মূল সংস্কৃত রামায়ণে ছিল না, বঙ্গানুবাদের সময় কৃত্তিবাস সংযোজন করেছেন, এমন দুটি ঘটনার উল্লেখ করুন। মূল সংস্কৃত রামায়ণে ছিল না কিন্তু বঙ্গানুবাদের সময় কৃত্তিবাস সংযোজন করেছেন এমন দুটি ঘটনা হল দশরথের রাজ্যে শনির দৃষ্টি এবং গণেশের জন্ম। এর পরের প্রশ্ন, দেশ ও নার্যনিবাস কথাটির অর্থ কী? দেশ ও নার্যনিবাস কথাটির অর্থ হল অনার্যদের দেশ। এর পরের প্রশ্ন, চর্যা গানের পুঁথি কী নামে প্রকাশিত হয়েছিল? চর্যা গানের পুঁথি হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয়েছিল। এর পরের প্রশ্ন, হাসন রাজার নিজের কাব্য সংগ্রহের নাম কি এবং কোন সালে প্রকাশিত হয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে তাঁর গানের খবর পেয়েছিলেন? হাসন রাজার নিজের কাব্য সংগ্রহের নাম হাছন উদাস এবং এটি 1907 সালে প্রকাশিত হয়েছিল। শ্রীহট্টের মুরারিচাঁদ কলেজ পত্রিকায় প্রভাত কুমার শর্মার মরমী কবি হাসন রাজা প্রবন্ধ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর গানের খবর পেয়েছিলেন। এর পরের প্রশ্ন, খ্রিস্টপূর্ব 2য় শতকে পতঞ্জলির কোন গ্রন্থে বঙ্গ শব্দটির উল্লেখ পাওয়া যায়? খ্রিস্টপূর্ব 2য় শতকে পতঞ্জলির মহাভাষ্যে বঙ্গ শব্দটির উল্লেখ পাওয়া যায়। এর পরের প্রশ্ন, গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন? গোবিন্দ দাসের শিল্পগুরু ছিলেন বিদ্যাপতি। কাব্যের গঠন রীতির দিক থেকে বিদ্যাপতির সঙ্গে গোবিন্দ দাসের কাব্যের মিল রয়েছে। গোবিন্দ দাসের ছন্দ, অলঙ্কার, শব্দের ঐশ্বর্যময়তা ও রোমান্টিক পদের উপর বিদ্যাপতির প্রভাব রয়েছে। রাধা চরিত্র নির্মাণে উভয়ে একাত্ম হয়ে গিয়েছেন। এই সব কারণের জন্য কবি গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয়। এর পরের প্রশ্ন, বড়াই কে? তার বৈশিষ্ট্য কী? বড়াই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে একটি গুরুত্বপূর্ণ চরিত্র। সম্পর্কে সে রাধার মায়ের পিসি। কাব্যে বড়াই রাধাকৃষ্ণের মধ্যে সংযোগ রক্ষাকারী সেতু হিসেবে কাজ করেছে। রাধা ও কৃষ্ণের মধ্যে সম্পর্ককে নানাভাবে সে প্রভাবিত করেছে। এই চরিত্রটির প্রধান বৈশিষ্ট্য হল এর কপটতা, চালাকি এবং কৌতুকপূর্ণ ব্যবহার। এর পরের প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যে বর্ণিত দুটি খল চরিত্রের নাম লিখুন। ভানু দত্ত এবং দুর্বলা দাসী। আমরা চলে যাব এর পরের পেজ।